বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের ৯টি জেলায় ধেয়ে আসছে চরম ভয়াবহ বন্যা। একদিকে যেমন হু হু করে বাড়ছে নদীর পানি, অন্যদিকে বিষধর সাপের উপদ্রব আর পানিবন্দী মানুষের হাহাকারে ভারী হচ্ছে চারপাশ। ইতিমধ্যে পাহাড়ধস এবং বন্যায় ঝরে গেছে ৫১টি তাজা প্রাণ। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় কোন কোন জেলায় এই বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে, কেন হঠাৎ করে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করতে বাধ্য হলো সরকার, এবং বন্যা থেকে বাঁচতে আপনার এলাকার পরিস্থিতি কেমন থাকবে তা আগে থেকেই জানতে আজকের এই অত্যন্ত জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। না হলে আপনার নিজের বা পরিবারের সুরক্ষার বড় তথ্যটি হয়তো আপনি মিস করে যাবেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এখন রীতিমতো এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ সকালে যে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ৫টি জেলা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় চলমান স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি চরম অবনতির দিকে যেতে পারে। একই সঙ্গে উত্তরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও হঠাৎ করে নতুন বন্যার উদ্ভব কিংবা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় হল দেশের গুরুত্বপূর্ণ ৪টি নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ভয়াবহ রূপ ধারণ করেছে। এছাড়াও উত্তরের তিস্তা ও দুধকুমার নদীর পানিও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এক কথায় দেশের একটি বিশাল অংশ এখন পানির নিচে তলিয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এদিকে চলমান এই দুর্যোগে সবচেয়ে হৃদয় বিদারক খবরটি এসেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে। টানা ভারী বৃষ্টি এবং পাহাড় ধসের কারণে চট্টগ্রামের ৫ জেলায় এখন পর্যন্ত ৫১ জন মানুষের করুণ মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৩৯ জন মানুষ মারাত্মক আহত হয়েছেন। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর হলো আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। কিন্তু স্বস্তির খবরের পাশাপাশি বড় দুঃসংবাদও অপেক্ষা করছে দেশের উত্তরাঞ্চলের জন্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর চেয়েও বড় শঙ্কার কারণ হল উজানে ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ প্রদেশেও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর উজানের এই বিশাল পানি নেমে এলেই তা দেশের উত্তরের এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর জন্য নতুন করে মরণফাঁদ তৈরি করবে, যা পরিস্থিতিকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। অপরদিকে বন্যা পরিস্থিতির এই চরম অবনতি এবং মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকার এবার কঠোর একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বন্যা কবলিত ১১টি জেলায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সকল স্তরের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই কঠিন নির্দেশনার কথা জানান। বন্যার পানির চেয়েও এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপের উপদ্রব। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকাগুলোতে ৯৫ জন সাপে কাটা রোগীকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। পানিতে ভেসে আসা এই সাপের কামড় থেকে মানুষকে বাঁচাতে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত বন্যা কবলিত অঞ্চলে ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগের কোনো খবর পাওয়া যায়নি, তবুও পরিস্থিতি যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। তাই জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরো মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। বন্যা আর সাপের এই দ্বিমুখী আতঙ্কে সাধারণ মানুষের জীবনে এখন এক চরম দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। জান্নাতুল ফেরদাউস, ইবিডি নিউজ।